একটা সুন্দর সকাল আমাদের সকলেরই খুবই আকাঙ্ক্ষিত একটি বিষয়। সকালবেলা যখন আমরা নিদ্রা থেকে জেগে উঠি, আমাদের মন থাকে শান্ত, কিন্তু এই মন আরও শান্ত তখনই হবে যখন আমরা পবিত্র কুরআনের তেলাওয়াতের মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই বিশ্বজাহানের প্রতিপালক এবং বিচার দিনের মালিক আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করব দোয়ার মাধ্যমে। আমাদের সকাল হয়ে উঠবে বরকতময়, যার প্রয়োজনীয়তা আমাদের জীবনে খুবই প্রয়োজন। নতুন একটি সকালে যখন ফুলের ঘ্রাণে সুভাসিত হয়ে থাকে আমাদের চারিপাশ, তখন কুরআনের নির্দিষ্ট কিছু আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরগুলোকে আল্লাহর প্রেমে মোহাবিষ্ট করে রাখলে অন্তর হবে প্রশান্ত, মন থাকবে উৎফুল্ল। তাই আজ আমরা পবিত্র কুরআনের আলোয় শুনব কিভাবে আমাদের সকালকে আরও বরকতময় করে তোলা যায়। এই আয়াতগুলো আপনাকে দিনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সান্নিধ্য অনুভব করতে সাহায্য করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, বিচার দিনের মালিক। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই। আমাদেরকে সরল পথ দেখান, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার ক্রোধ এসেছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা অথবা নিদ্রায় স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব তাঁরই। কে আছে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই
পরিবেষ্টিত করতে পারে না। তবে যতটুকু তিনি ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর কুরসি অথবা সিংহাসন আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত, আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই শ্রান্ত করে না। তিনিই সুউচ্চ, তিনিই সুমহান। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আলিফ লাম মিম। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, আর যারা ঈমান আনে তার প্রতি যা আপনার প্রতি নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতিও তারা দৃঢ় বিশ্বাস রাখে, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস স্থাপন করেছেন সে সমস্ত বিষয়ের উপর যা তার রবের পক্ষ থেকে তার উপর নাজিল করা হয়েছে এবং মুমিনগণও তাদের প্রত্যেকেই আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে। তারা বলে, আমরা তার রাসূলগণের কারো মধ্যে পার্থক্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের রব, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আর আপনারই দিকে আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না। সে যা ভালো কাজ করে তার ফল তার জন্যই, এবং যা মন্দ কাজ করে তার প্রতিফল তার উপরই বর্তায়। তোমরা বলো, হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তবে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যা আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলে। হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আর আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলুন, তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের প্রভুর কাছে। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে এবং অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, আর গ্রন্থিতে ফুক দানকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের ইলাহের কাছে, সেই কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে যে সুযোগ পেলেই আত্মগোপন করে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিন ও মানুষ উভয়ের মধ্য থেকে। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরি করেছে, তাদের অভিভাবক হল তাগুত, অর্থাৎ শয়তান ও আল্লাহর অবাধ্য শক্তি। তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে বের করে নিয়ে যায়। তারাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানেই চিরকাল থাকবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই। আর তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ তোমাদের তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي
فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই সঠিক পথ ভুল পথ থেকে সুস্পষ্ট হয়েছে। অতএব যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে সে যেন মজবুত রশিকে আঁকড়ে ধরেছে, যা কখনো ছিঁড়ে যাওয়ার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। হে আমার রব, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের শুকর আদায় করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আমাদের রব, আমরা নিজের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম অভিভাবক। وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আমাদের রব, আপনি যখন আমাদের সঠিক পথ দেখিয়েছেন এরপর আমাদের অন্তরকে বিচ্যুত করবেন না, আর আপনার পক্ষ থেকে আমাদের দয়া দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون
সুতরাং তোমরা আল্লাহর তাসবিহ তথা পবিত্রতা ঘোষণা করো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও এবং যখন তোমরা সকালে উপনীত হও। আর আসমানসমূহে ও জমিনে সকল প্রশংসা তাঁরই, সন্ধ্যায় ও যখন তোমরা দুপুরে উপনীত হও। ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ সম্পন্নকারী। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ স্থির করে দিয়েছেন। هو يحيي ويميت وإليه ترجعون। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর তারই কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। وَلَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যে যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। পবিত্র কুরআনের এই আয়াতগুলো আমাদের সকালকে আলোকিত করার এক অনন্য মাধ্যম হতে পারে। প্রতিটি আয়াতই আল্লাহর মহিমা, তার ক্ষমতা এবং তার প্রতি আমাদের নির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এই আয়াতগুলো নিয়মিত পাঠের মাধ্যমে আমরা আমাদের দিনকে আল্লাহর রহমত ও বরকত দিয়ে শুরু করতে পারি, যা আমাদের অন্তরকে প্রশান্তি দেবে এবং সকল চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি যোগাবে। আসুন প্রতিদিন সকালে কুরআনের এই আলোয় নিজেদেরকে সিক্ত করি। আল্লাহ আমাদের সকলকে তার পবিত্র কালামের বরকত দান করুন এবং আমাদের সকল দোয়া কবুল করুন। আমিন।